পথের বৈরিতা বিরোধিতা আজীবনের যে বিরোধিতা তা ভুলে কিন্তু তিন প্রধানের একই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই মুহূর্তে দেখতে পাচ্ছ বেলঘড়িয়ার রথতলা মোড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেখানে মোহামেডান, মোহনবাগান এবং তারই সঙ্গে ইস্টবেঙ্গল তিনটে দলের পতাকা নিয়ে এই মুহূর্তে সমর্থকরা ভিড় জমিয়েছেন। তাদের কণ্ঠে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। পিছনে শিল্পীরা গান গেয়ে নৃত্য প্রদর্শন করে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ জানাচ্ছেন। অর্থাৎ আরজি করের বিচার চেয়ে 29তম দিনেও কিন্তু যে বিচারের দাবির স্বর তা কিন্তু এক ফোঁটাও ক্ষীণ হয়নি, বরং জোর থেকে আরো বেশি তার স্বর আরো জোরের দিকে পৌঁছে যাচ্ছে। তিন গ্যালারির একই স্বর, জাস্টিস ফর আরজি কর। বাঙাল ঘটির একই স্বর, জাস্টিস ফর আরজি কর। তিন প্রধানের একই স্বর, জাস্টিস ফর আরজি কর। তিন প্রধানের একই স্বর, জাস্টিস ফর আরজি কর। ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডানের একই স্বর, জাস্টিস ফর আরজি কর। ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডানের একই স্বর, জাস্টিস ফর আরজি কর। তিন প্রধানের একই স্বর, জাস্টিস ফর আরজি কর। আমার স্বর তোমার স্বর, জাস্টিস ফর আরজি কর। কণ্ঠদুলুক একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই জামায়াত দিচ্ছে না, 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 তিলোত্তমা বিচার পাক। এটা সম্পূর্ণ অস্বাভাবিক একটা অবিচার হচ্ছে। আজকে এক মাস হতে চললো একটা মার্ডার এবং রেপের, তার কোনো কিনারা হচ্ছে না। সিবিআই এবং আমাদের কলকাতা পুলিশ প্রথম থেকে চুপ করে বসে আছে। এটা হতে পারে না। আর আমাদের একটাই ডিমান্ড, জাস্টিস ফর আরজি কর। যে খুন করেছে এবং যারা খুনের সাথে যুক্ত তাদের ধরতে হবে, ততদিন অবধি আমাদের প্রতিবাদ চলবে। সোমবারে দেখি শুনানিতে কি বলে। পজিটিভ একটা তো আশা করছি, কারণ সমস্ত বাংলা যেখানে গর্জে উঠছে সেখানে আমরাও বিচার ব্যবস্থার উপর কিছুটা প্রেশারাইজ করতে পারবো। কিন্তু সম্পূর্ণ সুপ্রিম কোর্টের উপর ছেড়ে দিচ্ছি। আশা করি ওখান থেকে সুবিচার পাওয়া যাবে।